সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নিলাম। সকালের নাস্তা রেডি। আমি আজকে সকালের নাস্তায় করেছি পেঁপে ভাজি, আদা দিয়ে ক্যারামেল চা করেছি আর রুটি করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আমি সকাল থেকেই ভিডিও স্টার্ট করছি। নাস্তা রেডি, এখন আমরা সবাই নাস্তা খেয়ে নিব। আমার বড় ছেলের আজকে আবার এক্সাম আছে। ওর যেদিন এক্সাম থাকে সেদিন তাড়াতাড়ি করেই সব কিছু করে নিতে হয়। এখন অলরেডি সকাল 8টা বাজে, আমার নাস্তা রেডি। অন্য দিন হয়তো একটু লেট করলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, বাহিরে দিয়ে একটু ভিডিও শ্যুট নিলাম। বৃষ্টির কোনো যেন থামাথামি নেই, মানে বৃষ্টি দেখতে দেখতে এখন ক্লান্ত হয়ে গেছি। বৃষ্টির কোনো এত বৃষ্টি, মানে কি যে বলবো বুঝাতে পারবো না। তোমাদের কার এলাকায় কীরকম অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সকালে নাস্তা খাওয়ার পরে চিন্তা করতে হয় কী রান্না করব। একঘেয়েমি তরকারি তো আর ভালো লাগে না, খাওয়াও যায় না। এখন তো বাজারে সব একঘেয়েমি তরকারি, এগুলো খেতে খেতে এখন বাচ্চারা, ঘরের সবাই কেমন একটা ক্লান্ত হয়ে গেছে, এগুলো এখন আর খেতে চায় না। আমি আজকে একটু মুরগি রান্না করব। মুরগি বের করে ধুয়ে পরিষ্কার করে আমি আদা বাটা, রসুন বাটা, লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা। এগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে অনেক টেস্ট হয়। আসলে হরহামেশা আমরা পাকিস্তানি মুরগিগুলোই খেয়ে থাকি, ব্রয়লার মুরগি তেমন একটা খাওয়া হয় না। মাঝে মধ্যে হয়তো হঠাৎ উচিতে, তাও তোমাদের ভাই আনতে চায় না, আমি জোর করে আনাই। আমার কাছে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তাই। তো যাই হোক, আমি এটাকে আদা রসুন বাটা দিয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা মাখানোর পরে যে এটা থেকে এক্সট্রা একটা পানি থাকে, পানিগুলো বের হয়ে যায়, তখন আর মাংসটা রান্না করলে খেতে খারাপ লাগে না। আর এখানে পেঁয়াজ মরিচটাকে এই যে দেখো, এই যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি। মশলাটা কিন্তু একত্রে মাখিয়ে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, ধনিয়া জিরার পাউডার, হলুদ পাউডার, মরিচ বাটা আর লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখন এগুলোকেও আমি এখন তেলের মধ্যে দিয়ে একদম সুন্দর মতো কষিয়ে নেব। মশলাটা কষানো না হওয়া পর্যন্ত আমি এখানে চিকেন অ্যাড করব না। হালকা একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর মধ্যেই আসল। মশলাটা কিন্তু কষানো না হলে খেতে ভাল লাগে না, একটা কাঁচা গন্ধ আসে তরকারি থেকে। তো এইভাবে পেঁপে দিয়ে, আলু দিয়ে মুরগি রান্না করলে কিন্তু খেতে সুস্বাদু খুবই হয়, খেতে সুস্বাদু হয়। তো যারা এখনও ট্রাই করো নাই, তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আসলে কাউকে রান্না শেখানো বা কোনো কিছু উদ্দেশ্য আমার না। আমি যেভাবে রান্না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আমি খুন্তি দিয়ে নাড়ছি, যার কারণে একটু ভিডিও এলোমেলো হতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে দেখালাম এক্সট্রা পানিটা, ওটা ফেলে দিলাম। আসলে এক্সট্রা কিন্তু একটা পানি বের হয় এভাবে মাখিয়ে রাখলে, তো তখন মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, এখন এটা কষানো হয়ে গেছে কিছুক্ষণ, আমি আর এখানে এখন আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেবো। আর পেঁপেটাকে আমি অলরেডি আগে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু ব্রয়লার, সেহেতু এর মধ্যে আস্ত পেঁপে দেওয়া যাবে না, কাঁচা পেঁপে দেওয়া যাবে না। দিলে মুরগির মাংসটা একদম গলে গলে যাবে, সেহেতু পেঁপেটা একটু সেদ্ধ করে দিলে কিন্তু ভালোই হবে। এই জন্য আমি সেদ্ধ করে পেঁপেটা রেখে দিয়েছি, পরে আমি এর মধ্যে অ্যাড করব। এখন আমি এখানে আলু, পেঁপে সব দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয়, চিকেনটা সেদ্ধ হয়। কারণ এই চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এটা একটু পাতলা পাতলা ঝোলঝোলি থাকবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদ। হয়ে গেছে। এখন এখানে আমি জিরা ফোড়ন বাটা
বেটে নিয়েছি সেগুলোকে আমি অ্যাড করে দিলাম নামানোর আগে। এখন আমি আবারও নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো এই গন্ধটা মাংসর মধ্যে ঢোকার জন্য। এই গন্ধটা মাংসের মধ্যে ঢুকলেই এই ফোড়ন বাটার বা ফোড়নের ভিডিও আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডিতে দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করে নিতে পারো। এটা যে কি পরিমাণ দুর্দান্ত সেন্ট হয়, এটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস রান্না করলে অসম্ভব লোভনীয় হয়, অসম্ভব টেস্ট হয়, যা মানে বলে বোঝাতে পারবো না। আমাদের দেশে এই মশলাটা খুবই জনপ্রিয় একটা মশলা, যে জিরা ফোড়ন দিয়ে আমি এই মশলাটা তৈরি করে রাখি। মাংস রান্না করলে এই মাংসের মধ্যে দিয়ে দেই, খুবই ঘ্রাণ আসে। ডিম রান্না করলে ডিমের মধ্যেও দেই, সব মাছ টাছে এগুলো দেই না, শুধু মাংসতেই দিয়ে থাকি আর ডিমেই দিয়ে থাকি। তো আমি মশলাগুলো দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তেল ওঠার জন্য। তেল উঠে গেছে, মাংসটা এই যে এই পর্যায়ে আসছে, এটা কিন্তু খাওয়ার জন্য রেডি। এটা যে মানে দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদ। তো আমি সার্ভ করে নিচ্ছি, এটা এখন খাওয়ার জন্য রেডি, সবাই খেয়ে নেবে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এইভাবে যারা এখনও আলু পেঁপে দিয়ে মুরগির মাংস ট্রাই করো না, একবার হলেও ট্রাই করার জন্য অনুরোধ রইল। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, আর পেঁপে আলুর সংমিশ্রণের টেস্টটা একটা আলাদা অন্যরকম টেস্ট, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সবাই হরহামেশা আলু দিয়েই রান্না করে থাকি, আর আমি এইভাবে একটা মিশ্রণ দিয়ে করলাম। আসলে আমার বুদ্ধি থেকে করা এটা, যে পেঁপে আলু দিয়ে করছি, এই জন্য বাচ্চারা সবসময় মাংসর মধ্যে আলু খোঁজে, তাই ভাবলাম যে আজকে একটু পেঁপে দিয়ে দেখি কেমন হয়। তো আসলে অনেক মজার হয়েছে। এমনি মুরগির মাংস পেঁপে দিয়ে আমি রান্না করি, গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করি, সেটাও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো আজকে আবার একটু আলু পেঁপের সংমিশ্রণ দিয়ে রান্না করে দেখলাম, সেটাও অনেক টেস্ট হয়েছিল। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে যারা চিকেন হরহামেশা খেতে চায় না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আবারও বিকেলবেলা একটু দুষ্টামির ছলে ভিডিও করা। তো আমার যে বিড়ালটা দেখলাম জানালার উপরে বসে আছে, তো চেষ্টা করলাম কিছু দেখার জন্য, যে কিছু দেখা যায় কিনা। আমিও চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। না দেখতে পেয়ে সেহেতু আমি বিড়ালটাকে ভিডিও করে নিলাম। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। দেখেন বিড়ালটা কত কিনার ঘেঁষে বসে আছে, ওর কি একটু ভয়ও করে না যে পড়ে যেতে পারে? পড়ে যাওয়ার চান্স আছে, পড়ে গেলে নিচে অনেকগুলা কুকুর আছে, যেগুলা বনারা কুকুর, আমাদের পালিত কুকুর না কারোই, ওরে একদম সো মেরে নিয়ে যাবে, কিন্তু সেটার কোনো পরোয়া না করে সে এত কিনার ঘেঁষে বসে আছে। আমি বিড়াল পালি, আসলে বিড়াল আমার কাছে ভালো লাগে, আর আমার ছোট ছেলে তো বিড়াল অসম্ভব পছন্দ করে, মানে সে অনেক বিড়াল ভালোবাসে। নিজের থেকে চিকেন উঠিয়ে রেখে দেয় বিড়ালের জন্য, নিজে থেকে মাছ